হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আচ্ছা, আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব, যেটা নিয়ে আমি ভেবেছিলাম তো বটে, কিন্তু অবভিয়াসলি বললাম না আমার ভিউয়ার্সরা, তো তারাই আমাদের পয়েন্টস দিয়ে যায়। তো পয়েন্টস দিয়ে যায় তো বটে, কিন্তু পয়েন্টসটা যে অমূলক নয়, তো সেটা তো অবভিয়াসলি তোমাদের সামনে যখন আমি তুলে ধরবো, তখন তোমরা বুঝতেই পারবে। আর যে তো তুলে ধরেছে সে তো বুঝতেই পারবে। তো তাকেও আমি থ্যাঙ্কসই জানাবো, কারণ পয়েন্টসটাকে এইভাবে হাইলাইট করার জন্য। ঠিক আছে? তো অবভিয়াসলি বেচুকে নিয়ে ভিডিও কনটেন্ট বেচু এবং বেচুর ছেলে। কারণ ইদানিং ইদানিং দেখতে পাচ্ছি বেচুর ছেলেকে নিয়েই বেচু বেশি সময় কাটাচ্ছে। সেটা তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না। কারণ অনেক বেশি পরিমাণ বাচ্চাটাকে নিয়েই বেচু ব্লগিং করতে চাইছে। তো তার প্রমাণ তো তোমরা গতকালকের একটা সেকেন্ড চ্যানেলের ভিডিওতে বুঝতেই পারলে বেচুর। যেটা কিনা বাপ ছেলের পিকনিক বলে একটা একটা ভিডিও এলো। তো অবাক লাগলো যে দুজনে মিলে বনভোজনের নামক জিনিসটাকে প্লে করার চেষ্টা করলো। কিন্তু সত্যি করে বলতে কি, এটার মধ্যে ন্যাচারালিটি আমি সেরমভাবে খুঁজে পেলাম না। হয়তো প্রতিপক্ষ বলবে আমরা প্রতিপক্ষ বলেই এই কথাগুলো বলছি। কিন্তু না, সত্যিই আমি এটার মধ্যে ন্যাচারালিটি খুঁজে পেলাম না। তো দেখো, একটা বাড়িতে কজন আছি? বেচুর বাড়িতে ৪ জন। মানে ৩ জন প্রাপ্তবয়স্ক, ১ জন বাচ্চা, শিশু সদস্য। অর্থাৎ সবে মিলিয়ে করি কাজ, এই জিনিসটার কথা আমি এখানে উল্লেখ করতে চাইছি। তো যেখানে বাড়িতে বড় ৩ জন মেম্বার আছে এবং সঙ্গে সেখানে যে বাচ্চাটাকে বলা হচ্ছে যে বাচ্চাটা আর বাচ্চাটার বাবা যাবে পিকনিক করতে। তাহলে দাদু দিদা কেন নয়? মানে ঠাকুমা ঠাকুরদা কেন নয়? এইটা কিন্তু কখনো এই পিকনিকের মধ্যে এলো না। যে কেন বাচ্চাটা কিন্তু একবার বলেছিল দাদা, তো দাদাকে নেয়া হবে না। এরকম একটা বলা হয়েছে। তো কেন? কিসের জন্য? তাহলে বাচ্চাটা কি ভাবলো? যে বাবা আর ছেলে মিলেও এরকম করা যায়। দাদু দিদাকে বা ঠাকুমা ঠাকুরদাদাকে বাদ দেওয়া যায়। এই জিনিসটা সে আরেকটা শিক্ষা পেল। যে এইভাবেও করা যায়। বাড়িতে আমার ফ্যামিলি মেম্বার যতজনই থাকুক না কেন, আমার যাকে পছন্দ বা আমার যেটা চয়েস আমি তার সঙ্গেই সেই জিনিসটা করব। অর্থাৎ ঘুরতেও যেতে পারি, বেড়াতেও যেতে পারি, আ মার্কেটিং এও যেতে পারি, পিকনিকও করতে পারি। এই শিক্ষাটাও একটা নতুন পেল। যে বাড়িতে এইভাবেও আমরা কিন্তু চলতে পারি। তাহলে এটা কি জিনিস হলো? এটা কি কোনো সঠিক জিনিস হলো? পিকনিকে এতদিন বলছিল ছাদে, ঘরে, বারান্দায়, তবু মেনে নেয়া যাচ্ছিল। সবাই ছিল। সেখানে ওর বাবা থাকছিল না। ওর বাবা অনেক সময় থাকে না। সেইজন্য আমরা সেটাকে নিয়েও বলেছি কেন থাকবে না? কারণ সবার থাকাটা প্রয়োজন। যেখানে একটা বাচ্চা উপস্থিত থাকে। কারণ সে যা দেখবে সেটার থেকেই শিখবে। কাজেই এই যে একটা পিকনিক নামক প্রহসন হলো, একটা বনভোজন আয়োজন হলো, যেখানে অ্যা মানে শুকনো কাঠ কুড়িয়ে, আগুন জ্বালিয়ে, আগুনটা কিসে জ্বালালাম? দেশলাই নিয়ে আসলাম, আচ্ছা, বাটি নিয়ে আসলাম, ডিম নিয়ে আসলাম, জল নিয়ে আসলাম, নিয়ে এসে ওখানে আ করা হলো, দুজনে মিলে খাওয়া হলো। কিন্তু এই যে করা হলো, এটার মধ্যে কি শিক্ষণীয় হলো আর কি তোমার দর্শকদের দেখানো হলো? আমার তো এটা কিছুতেই বোধগম্য হলো না। এক তো শিক্ষার কিছু ছিল না। যে আমরা পিকনিকটা করছি একটা ফ্যামিলি গ্যাদারিং আনন্দ হিসেবে আমরা এটা করি। সেটার মধ্যে ফ্যামিলির মেম্বার তোমার অনুপস্থিত, সবাই নেই। আর দ্বিতীয় যেটা হলো সেটা হচ্ছে তোমার আ বাচ্চাটার মনে অনেক কিছু প্রশ্নের উদয় হলো। অর্থাৎ বাবা কেন আমাকে নিয়ে একা এলো? কেন এখানে আমার ঠাম্মা-ঠাম্মি নেই? আ কেন আমার এখানে তোমার বড়দা-ঠাম্মি নেই? এই জিনিসটা বাচ্চাটার মনে নিশ্চয়ই উদয় হবে। তবে আমার মনে হয় এই যে পিকনিক বা বনভোজন যেটাই বলো না কেন, এই যে করা হলো, এটা করার পেছনে একটাই কারণ। সেটা হচ্ছে বাবা ছেলের বন্ডিং দেখানো। আমার মনে হলো যে এমন কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট করি যেখানে বাবা ছেলে ছাড়া থাকতে পারে না, ছেলে বাবা ছাড়া থাকতে পারে না। এরকম একটা জিনিস ক্রিয়েট করি যেটা কিনা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা যাবে। অর্থাৎ দর্শকরা তো আমার উপর ক্ষেপে রয়েছে। কাজেই সেই জিনিসটার মলম লাগাবার জন্য আমি এই জিনিসটা করি। মাথার থেকে এখন অনেক কিছু বেরোচ্ছে না? কাজেই বাপ ছেলে থাকাটা কিন্তু তখনই হয়। দেখবে এর আগেও একবার হয়েছিল যখন বেচুর কমেন্টস বক্স নেগেটিভ কমেন্টস বক্সে ভরে গেছিল। তখনও কিন্তু বেচু এই ছেলের সহায়তাই নিয়েছিল। অর্থাৎ বলতে পারো ছেলের পেছনে মুখ লুকিয়েছিল। ছেলেকে সামনে রেখে পিছনে মুখ লুকিয়ে মানে নিজের ভালো বাবা হওয়াটাকে আবার ফোরকাস্ট করছিল। তো এখনো সেই চেষ্টাটাই চলছে, নিজের ভালো বাবা হওয়াটা। ঠিক আছে? তো আজকের ওই পিকনিক নিয়ে আমার এটুকুই বলার ছিল। কিন্তু আরেকটা যেটা ইম্পোর্টেন্ট জিনিস আমি এখানে রাখবো, যেটার কথা বলার জন্য এই ভিডিওটা করা বা আমার কমেন্টস বক্সে যেটা হাইলাইট হয়েছে যে কমেন্টসটা, সেটা হচ্ছে যে মাঝে মধ্যেই বেচুর সেকেন্ড চ্যানেলে কিছু গেম প্ল্যানিং হয়। গেম শো আসে। তোমরা নিশ্চয়ই দেখেছো। এর আগে ওর মানে বেচু নিজে না খেললেও তার বাবা-মাকে খেলতে বসিয়ে দেয়। নিজেও অনেক সময় বসে। বাচ্চাটাও মাঝে, মাঝে বসে না যে তা নয়। একবার দেখেছিলাম বাচ্চাটাকেও খেলতে। হ্যাঁ? তো ইদানিং যে গেমটা লাস্ট যে গেমটা হলো সেটা তো সবাই দেখেছো। আ আ সেটা হচ্ছে একটা বোতল গেম। যাই হোক, অনেক গেমই হয়। কিন্তু একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো? যেটা কিনা আমার একজন দর্শক আমাকে বিশেষ করে খেয়াল করালো।
সেটা হলো ওরা সমস্ত গেমের প্রাইজ হিসেবে মানিকে প্রেফার করে। মানে টাকাকে সামনে রাখে। এটা কিন্তু আমার মনে হয় ঠিক নয়। তারও ঠিক লাগেনি। তার জন্যই সে আমার কমেন্টস বক্সে বলেছে। আচ্ছা, এটা বললে অনেকেই বলবে, "আরে প্রাইজ মানি তো এরকম হতেই পারে।" কারণ এরকম অনেক গেম শো আমরা দেখি। কিন্তু আমি বলব যেখানে আমার ফ্যামিলি মেম্বারে একটা বাচ্চা রয়েছে, বাচ্চার শিক্ষা যেখানে ফার্স্ট প্রেফারেন্স, হ্যাঁ? তার বয়স কিন্তু এমন বেশি নয়। কারণ এখন তার সমস্ত শিক্ষার বয়স, সে যা দেখবে সেটাই ক্যাচ করবে। তো সেখানে আমি সমস্ত গেম শো বা গেম প্ল্যানিংটা করছি, যেটা কিনা জিতলে আমি কি রাখছি? না, তুমি টাকা পাবে। সে খাওয়ার জিনিস হলেও, খাওয়ার কম্পিটিশন হলেও এত টাকা পাবে। কোনো খেলার কম্পিটিশন হলেও এত টাকা পাবে। অর্থাৎ সমস্ত জিনিসের বিনিময়টাই হচ্ছে টাকা দিয়ে। অর্থাৎ ছেলেটাকে যেন টাকার ভ্যালু বোঝানো হচ্ছে। অর্থাৎ সমস্ত জিনিসের বিনিময়ে তুমি টাকা পেতে পারো। অর্থাৎ টাকার মূল্য শেখানো হচ্ছে। মানে সবকিছু বিনিময়ে টাকা পাওয়া যায়। মানে ছেলেটার শিক্ষা কোথায় দাঁড়াচ্ছে? আজকে আমি যেকোনো কাজ করব, তার বিনিময়ে আমি টাকা পাবো। আমি যেকোনো খেলা জিতবো, তার বিনিময়ে টাকা পাবো। আমি যেকোনো খাওয়া আগে খাবো, তার বিনিময়ে আমি টাকা পাবো। তার মানে আমি কোনো রিলেশনশিপে যাবো, তার বিনিময়েও আমি টাকা পাবো। অর্থাৎ বিনিময়ের মাধ্যমটা অলওয়েজ ছেলেটার মনে কি তৈরি হচ্ছে? যে এটা করলে এর বিনিময়ে টাকা পাওয়া যায়। এখনো সেটা কিন্তু ওর প্রাণে বা মনে আ মানে আ জমে বসেনি। এখনো বসেনি। কারণ এখনো ও সেভাবে জিনিসটাকে ভাবতে পারছে না। কিন্তু শুরু থেকে শেষ অবধি কিন্তু ও এটাই দেখছে। দেখেছো প্রতিটা গেমস জিতলে ৳৫০০, ও জিতলে ৳৫০০, এবং লাস্টে বলা হচ্ছে কে কত টাকা জিতছে এরমভাবে দেখানো হচ্ছে। এবং তখন বাচ্চাটা হুররে বা অম যে হারছে তাকে দুয়ো, দুয়ো বলছে, যে জিতছে তাকে ওয়াহ, ওয়াহ করছে। এগুলো তো করছে। এবং সমস্ত জিনিসে মানে হাইলাইট করা হচ্ছে টাকাটাকে। যে এ এত টাকা জিতলো, ও অত টাকা জিতলো। মানে এর এত লাভ হলো, ওর এত লোকসান হলো। মানে সবকিছুই কি একেবারে আ অর্থ দিয়ে বিচার করতে হবে? একটা বাচ্চাকে কি আমরা এইভাবে মানুষ করি? জানি না। আমরা তো চিরকাল শিখেছি। জানি না আমার মেয়ে আমার ভিডিও দেখে কিনা। আমরা চিরকাল অর্থর অভাব দিয়েই আ আমাদের সমস্ত দিনটা কাটিয়েছি। ছোট থেকে। মানে মেয়ের সামনে কোনোদিনও বলিনি যে আমাদের আ মানে কোনো অসুবিধা নেই। সবসময় বলেছি আমাদের ভীষণ অসুবিধা, আমাদের এই টাকার অসুবিধা, আমাদের ওই অসুবিধা। এইভাবে তার সামনে সমস্ত সময় আ আমরা একটা সমস্যা ক্রিয়েট করেছি। আমরা দুজনে মিলেই করেছি এই জিনিসটা। কেন করেছি? কারণ ছোটবেলায় তো অত বুঝবে না। আ আমরা এইভাবে করতাম। মনে করো যদি কিছু চাইতো, সঙ্গে, সঙ্গে তো দিতামই না। অন্তত বেশ কয়েকদিন পর দিতাম এবং এমনভাবে দিতাম যে আমাদের দিতে বেশ কষ্ট হয়েছে। এইভাবে বোঝাতাম। মানে এটলিস্ট টাকার মূল্যটা বোঝাবার চেষ্টা করতাম যে টাকা আ অতি সহজেই উপার্জন করা যায় না। টাকা উপার্জন করতে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে এবং পড়াশোনার শিক্ষা থাকলেই তবে তুমি একটা জায়গায় চাকরি করতে পারবে বা তোমার যেটা ভালো লাগে সেই প্রফেশনে যেতে পারবে। তো সেই প্রফেশনে গেলে তুমি যে উপার্জন করবে তখন যে টাকা তোমার মানে অর্থ উপার্জন করবে সেই অর্থ দিয়ে তুমি তোমার শখ মেটাতে পারবে। তো ছোটবেলা থেকে এই শিক্ষাটাই দিয়েছি যে আগে আমরা তো পারিনি, তুই পারবি, তুই পড়াশোনা কর, তুই শিখবি। মানে এইভাবে ছোট থেকে বড় করেছি। হয়তো একটা বয়সের পর ও বুঝতে পেরেছে যে আমাদের সমস্যাটা সেটাও নয়। কিন্তু কোনোদিন মুখ ফুটে বলেনি। ততদিনে ওর মধ্যে ঢুকে গেছে সেই জিনিসটা যে কষ্ট করতে হবে। কষ্ট করেই আ উঁচুতে উঠতে হয়। কারণ আমাদের একটা সার্টেন এইজ আছে যেখানে যেই বয়সটায় কিন্তু আমরা আ মানে উৎসাহের সঙ্গে পরিশ্রম করতে পারি। কারণ আমরা জানি এই বয়সটায় এই পরিশ্রমটা করতে পারলেই আমাদের কিন্তু সেই সাফল্যটা ওয়েট করছে। অর্থাৎ সেই সাফল্যটা যখন আমরা পেয়ে যাব তখন কিন্তু আমাদের লাইফটা আ মানে সেই সিকিউর লেভেলে চলে যাবে। যদিও শিক্ষার কোনো শেষ নেই এবং উচ্চতায় ওঠার কোনো শেষ নেই। তোমার পড়াশোনা তো সারা জীবনই করা যায় এবং যেখানে তোমার উন্নতির প্রশ্ন সেখানে তো পড়াশোনা চালিয়েই যেতে হবে। তাই না? কারণ আমার মানে উচ্চাশা থাকলে তবেই আমি লেভেল আ অ্যাচিভ করতে পারবো। আর আমার যদি মনে হয় না, না আমি যা পড়েছি যথেষ্ট, এর বেশি আর আমি পড়তে পারব না। তো আমি যেখানে আছি সেখানে থাকবো। তবু একটা কিছু তো করব। এমন তো নয় কারোর উপর নির্ভর করব বা কেউ আমায় কিছু করে দেবে বলে ওয়েট করব। এই জিনিসটা একদমই নয়। সেই আমাদের সময়টা কি ছিল? আমরা বিয়ে করেছি হাসব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট। সোজা কথা। নিজেরা কি চাকরি করিনি? করেছি। কিন্তু সেই আ করাটাকে করা বলে না। মানে যে চাকরি ছেড়ে দিতে হয় সে চাকরি করাটাকে কি বলে? কাজেই ওটাকে আমি বলব না। কিন্তু আমি চাইবো যে আমার সেই লেভেলে আমি কাজ করব, যেই লেভেলে কাজ করলে আমার কাজটা ছেড়ে দিতে হবে না। ঠিক আছে? পারিনি, আমি পারিনি। কিন্তু আমি তো চাইবো আমার মেয়ে সেটা পারবে, তাই না?
মেয়ে বলে সে বাড়িতে বসে সংসার করবে, এই জিনিসটা তো আমি কখনোই চাইবো না। কারণ পড়াশুনো শিখেছে কি ঘরে বসে রান্নাবান্না করার জন্য? হ্যাঁ, রান্নাবান্না করার জন্য। তো রান্নাবান্না তো ভাই সবাইকেই করতে হয়। কি ছেলে কি মেয়ে আজকাল। কারণ প্রফেশনাল ফিল্ডে এখন যে কাউকে যেকোনো কাজে যেকোনো সময় বিজি থাকতে হতেই পারে। তো সেখানে যে বাড়িতে থাকবে তাকেই রান্নার কাজটা হ্যাঁ, মানে দেখতে হবে। সোজা কথা। এখন কিন্তু সেই সময় এসেছে। এমন নয় বাড়ির বউ সে চাকরি করুক আর যাই করুক বাড়ি ফিরে তাকেই রান্নাটা করতে হবে। কাজের লোক রান্না করবে, ঠিক আছে কাজের লোক থাকলে করবে। যদি আজকে তুমি মেড সার্ভেন্ট পাচ্ছ, ভবিষ্যতে একটা সময় আসবে এভাবে তুমি মেড সার্ভেন্ট পাবে না এবং সেই লেভেলের পাবে যেখানে কিনা তোমার অনেক প্রচুর মানে যেরকমভাবে কোয়ালিফাইড মেড সার্ভেন্ট হয়তো নিতে হবে। এরকম দিনও আসতে চলেছে আমাদের মানে জীবনে। তো অনেক জায়গায়ই এখন কাজের লোক পাওয়া যায় না। তো আমাদের সেক্ষেত্রে নিজেদের কাজ নিজেদের করে নিতে হয়। তো আমার মনে হয় সেটাই বেটার। কাউকে দিয়ে করানোর থেকে তুমি যদি শারীরিকভাবে অসুস্থ না হও, তো সেক্ষেত্রে নিজের কাজটা নিজে করে নেওয়াই ফার বেটার। তো আমি না মনে করি ছেলেদের কোনো কাজ করা উচিত নয়, না মনে করি মেয়েরা কোনো কাজ পারবে না। সবাই সব কাজ পারে ইচ্ছা থাকলে। তো সেটাই যে বাচ্চাটার ভবিষ্যৎটা এইভাবে ঝরঝর করে দিচ্ছে বেচু অ্যান্ড বেচুর ফ্যামিলি যেটা কিনা সাধারণ লোক বুঝেও বুঝছে না। একটা বাচ্চার সামনে কিন্তু কখনো এইভাবে গেম প্ল্যানিং করা উচিত না যেটার প্রাইজ মানি টাকায় আসতে পারে। অন্য কিছু রাখো, খাবার জিনিস রাখো। হ্যাঁ, এর আগে একটা দেখেছিলাম লজেস-ফজেস, কেক-ফেক রেখেছিল। সেটা ঠিক ছিল। কিন্তু টাকা কেন? কিসের জন্য? বা বাচ্চাটাকে বলো আজকে এই যদি করো তাহলে তোমাকে এই বইটা উপহার দেব বা ওই রং পেন্সিলটা উপহার দেব বা আজকে তোমার কি বলে অমুক জায়গায় ঘুরতে নিয়ে যাবো। এরকম জিনিসও। না সবসময় একটা টাকা সামনে নিয়ে খেলা, মানে এটা বেচু করছে বাচ্চার কথা ভাবছেই না। ওর মাথায় সেটা নেই। ও যেটা করছে সেটা হচ্ছে দর্শকদের সামনে দেখাচ্ছে। মানে দর্শকদের অ্যাট্রাকশন পাওয়ার জন্য আ এই জিনিসগুলো ও করে। আর ও যেটা জানে ও সেটাই তো করবে। আমি বলছি না যে ও জেনে বুঝে ভুল করছে। ও জানেই না। ও যে ভুল করছে সেটাও বুঝছেই না। ও ভাবছে ও যেভাবে বড় হয়েছে, ও যেভাবে ছোটবেলা থেকে দেখেছে বা যেটা দেখেনি বা ভবিষ্যতে মানে ওর জীবনে যেটা ও শিখেছে ও সেটাই ওর জীবনে এপ্লাই করছে এবং বাচ্চাটা তাতে ক্ষতি হচ্ছে কি ভালো হচ্ছে সেটা ওর মাথাতেই নেই। বুঝতে পারছো কি বলছি? তো এই যে পয়সা দিয়ে গেম প্ল্যানিং এটা কিন্তু অত্যন্ত খারাপ জিনিস হচ্ছে বাচ্চাটার লাইফের পক্ষে, শিক্ষার পক্ষে। ঠিক আছে? তাহলে আ ফর সেক বাচ্চার তো এই জিনিসটা বেচুর বন্ধ করা উচিত। করুক, গেম করুক, কম্পিটিশন করুক, চ্যালেঞ্জ ভিডিও করুক, সব করুক। কিন্তু পয়সা কেন? নিজেদের মধ্যেই তো। পয়সা দিয়ে বিনিময় কেন? অন্য কিছু দিয়ে বিনিময় হোক। আজকে ও এই কাজটা করবে, কাল ও এই কাজটা করবে। নানান রকম হয়। প্রাইজে অনেক কিছু আসতে পারে। তাতে মানি ইনক্লুড করতে হবে কেন? যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে দিও। এখনকার জন্য এইটুকু। নেক্সট ভিডিওতে আবার আসবো তাড়াতাড়ি। টাটা, বাই।